ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 10 শাবান 1446 হিজরি মোতাবেক 9 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুজ যাকাত, যাকাতের মাসাইল, পর্ব নম্বর 3। বিষয়বস্তু ওয়াকফ বা বাইতুল মালের যাকাত, এই দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হবে। এটি আমাদের প্রথম বিষয়। আর তারপরে কোন ধরনের সম্পদের যাকাত ফরজ আর কোন ধরনের সম্পদের যাকাত ফরজ নয়, এই বিষয়ে কয়েকটি মাসাইল রয়েছে। লেখক বলছেন যাকাতুল ওয়াকফ, ওয়াকফের সম্পদের যাকাত। ওয়াকফ বলতে যা আল্লাহর জন্য মানুষ সুনির্দিষ্ট করেছে বা সুনির্ধারিত করেছে যে এই জমি জায়গা অথবা এই বিল্ডিং বাড়ি অথবা আপনার এই টাকা পয়সা গুলি হচ্ছে বাইতুল মালের, আল্লাহর জন্য। তো সাধারণত ওয়াকফ শব্দটি আজকাল ব্যবহার করা হচ্ছে জমি জায়গা এবং বাড়ি ঘর যা কোনো মানুষ সাদকা করে দিয়েছে, জনকল্যাণমূলক কাজে কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছে, এটাকে ওয়াকফের সম্পত্তি বা ওয়াকফের সম্পদ বলা হয়। কিন্তু এখানে আমাদের বিষয়বস্তু হচ্ছে ওয়াকফ বলতে বাইতুল মাল, মানে যেসব সম্পদের মালিক কোন একজন বিশেষ ব্যক্তি নন, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যদিও সেই সম্পদগুলি কোনো বিশেষ কোনো দাতব্য প্রতিষ্ঠানের জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান রয়েছে, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, আর ইয়েতিমখানা হোক, অথবা মুসাফির খানা হোক, যা কিছু হোক না কেন, যেগুলো জনকল্যাণমূলক কাজে আর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলিকে সুনির্দিষ্ট করা হয়েছে। সেটা টাকা পয়সার আকারে হইতে পারে, স্বর্ণ চাঁদির আকারে হইতে পারে, সেটা অন্য কোনো সম্পদের আকারে হইতে পারে। যেহেতু যাকাত ফরজ হওয়ার জন্য একটি মৌলিক শর্ত হচ্ছে যাকাতের পুরোপুরি কোনো একজন ব্যক্তি মালিক হবে, পূর্ণ মালিকানা। আর ওয়াকফের যে সম্পদ, তার কোনো ব্যক্তি মালিক নেই, তার মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এবং সেগুলিতে অধিকার রয়েছে সমস্ত বিশ্বের মুসলিমদের। এই জন্য বাইতুল মাল শব্দটি, যা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে এই নামটির প্রচলন ঘটেছে, বাইতুল মালিল মুসলিমিন আসলে ছিল মুসলিমদের সম্পদের ঘর, মানে এমন একটি আপনার খাত যেটি হচ্ছে সমস্ত বিশ্বের মুসলিমদের ধন সম্পদ। তো সেটাকে সংক্ষেপ করে দিয়ে বাইতুল মাল করে দেওয়া হয়েছে। বাইতুল মাল কথাটি কিন্তু আমাদের ভাষাভাষী সবাই বুঝেন, মানে সরকারি ফান্ড। সরকারি ফান্ড বলতে সামাজিক যে সরকারি ফান্ড রয়েছে, সেটা মসজিদের ফান্ড হোক, মাদ্রাসার ফান্ড হোক, অথবা এই ধরনের যেগুলো কোনো একজন একক মালিক নেই। লেখক বলছেন আল আওকাফ আল্লাতী আলা জিহাতিন খায়রিয়া আম্মাহ, সে সমস্ত আওকাফ যেগুলি ওয়াকফ করে দেওয়া হয়েছে, দান করে দেওয়া হয়েছে কোন একটি বিশেষ জনকল্যাণমূলক সংস্থাকে। যেমন মসজিদের ধন সম্পদ, মসজিদের অ্যাকাউন্ট আছে আর সেখানে টাকা পয়সা আছে, অথবা মসজিদের কোন সম্পদ রয়েছে। ওয়াল মাদারিস, এইরকমই মাদ্রাসা, এইরকমই রেবাত অর্থাৎ মুসাফির খানা, ওয়াকফকৃত বিল্ডিং,
ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে কোনো, যেমন বললাম এতিমখানা ইত্যাদি। লাইসা ফিহা যাকাত, এগুলিতে যাকাত নেই, এগুলিতে যাকাত নেই। কেন যাকাত নেই? তার কারণ বললাম যে যাকাতের জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোনো একজন মালিকানাধীন হইতে হবে। কে এর মালিক? সেক্রেটারি মালিক নয়, চেয়ারম্যান মালিক নয়, সভাপতি মালিক নয়, যিনি মহাপরিচালক এই মাদ্রাসার মসজিদের মোতাওয়াল্লি তিনি মালিক না। তাকে আমানত তার হাতে তুলে দেওয়া হয়েছে, যে আমানত আপনার কাছে থাকলো, কিন্তু এটা হচ্ছে মালুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর মালিক, সুতরাং তাতে যাকাত নেই। এইরকমই যেমন সৌদি আরব ইসলামিক সেন্টার গুলি রয়েছে আমাদের, এগুলিতে একটা বিশেষ ফান্ড রয়েছে, আর সেটা যাকাতের ফান্ড হইতে পারে, সাদাকার ফান্ড হইতে পারে, সাধারণ একটা ফান্ড হইতে পারে। সেই টাকাগুলি প্রতি বছরে খরচ হচ্ছে, আবার কিছু থেকেও যাচ্ছে বছরকে বছর, আর সেটা বড় অঙ্কেরও হইতে পারে, ছোট হইতে পারে, এগুলিতে যাকাত নেই। বলছেন লেখক, ওয়াকুল্লু মা উইদ্দা লিল ফাখি ওয়াজুহিল বিররিল আম্মা ফাহুয়া কাল ওয়াকফ, ওই সমস্ত ধন সম্পদ যেগুলি প্রস্তুত করে রাখা হয়েছে কিসের জন্য? যে কোন জনকল্যাণমূলক নেকির কাজে খরচ করার জন্য, ব্যয় করার জন্য, যে কোনো নেকির কাজে খরচ করবে, বিধবাদের সমস্যার সমাধান, ইয়াতিমদের প্রতিপালন, ইত্যাদি, আর শিক্ষার প্রচার প্রসার, দাওয়াতি কার্যক্রম ইত্যাদি, এই সমস্ত যেগুলি নেকির কাজে খরচ করার জন্য যেসব সম্পদগুলিকে রাখা হয়েছে সেগুলি হচ্ছে ওয়াকফের মতো, ওয়াকফের মতোই। লা যাকাতা ফি, তাতে কোনো যাকাত ফরজ নেই। তারপরে একটি মাসলা বলছেন, কোন বিশেষ ব্যক্তিকে যদি কেউ দেয় যে এটা অমুককে দিয়ে দিলাম, এই অ্যামাউন্টটা অমুককে দিয়ে দিলাম, তাহলে ব্যক্তি মালিক হয়ে গেল, তখন কিন্তু তখন জাকাত লাগবে। তাই বলছে তাজিবু যাকাত ফিল ওয়াকফি আলা মুআয়্যান, কোন নির্দিষ্ট ব্যক্তির উপরে যদি ওয়াকফ করা হয়, যে অমুক ব্যক্তিকে দিলাম, অমুক শেখকে দিয়ে দিলাম, অমুক আলেমকে দিয়ে দিলাম, অমুক হাজি সাহেবকে দিয়ে দিলাম, অমুক গরিবকে দিয়ে দিলাম, অমুক বিধবাকে এত টাকা দিয়ে দিলাম, তার জন্য এটা দিয়ে দেওয়া হয়, এটা থেকে তিনি উপকৃত হন, তাহলে এতে জাকাত ফরজ, এতে জাকাত ফরজ। যেমন ছেলে মেয়েকে কেউ যদি দেয়, আমি এই ছেলেকে দিলাম, এই ছেলেকে দিলাম, এই মেয়েকে দিলাম, এত টাকা দিলাম, তাতে জাকাত ফরজ, কারণ এর মালিক হচ্ছে ব্যক্তি, যাকে দিলেন সে তার মালিক। আচ্ছা, যাদের ঋণ রয়েছে তাদের জাকাতের অবস্থা কি? এই ক্ষেত্রে অনেক মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে, এদিকে অনেক ঋণও করে রেখেছে, আর টাকা পয়সা, অনেক টাকা পয়সা তার কাছে জমা মজুদও আছে, এই সব টাকা পয়সা কিন্তু জাকাত অনেকে দেয় না, এই ভুলগুলি করে। এই মশলাটি ভালো করে শুনে নেন, বুঝে নেন। বলছে আর জাকাত ওয়াজিবাতুন মুতলাকান, বলছে যেই ব্যক্তি ধন সম্পদের মালিক আর বছর পুরা হয়েছে, পূর্ণতার মালিকানা রয়েছে, আর তারপরে 1 বছর পুরা হয়েছে, তাতে জাকাত ফরজ। ওয়ালাউ কানাল মুযাক্কি আলাইহি দাইন, যদিও যেই ব্যক্তি জাকাত দাতা, যার উপর জাকাত ফরজ হচ্ছে, তার কাছে নেশাবের পরিমাণ বা তার বেশি সম্পদ থাকার কারণে তার নেশাব কমে যাবে যদি ঋণ পরিশোধ করা হয়। আলাইহি দাইনুন, তার কাঁধে এত টাকা ঋণ কর্জা রয়েছে যে যদি ঋণ কর্জা পরিশোধ করা হয় তাহলে নেশাব কমে যাবে। অনেকেই বাহানা করে যে আমার কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু আমার কাছে তো মানুষ 5 লাখ টাকা পাবে, তো জাকাতে নেই, জিরো। না, এটা চলবে না, জাকাত দিয়ে যেতে হবে, কারণ আপনার কাছে টাকাটা মজুদ রয়েছে। যারা আপনার কাছে পাওনাদার পাবে তাদেরকেও দিলেন না, তাদেরকে টাকা পয়সা যদি দিয়ে দিতেন তাহলে তারা তাদের টাকা পয়সার সাথে জাকাত দিত। একজন ধরেন আপনার কাছে 5 লাখ টাকা পাবে, ওকেও দিচ্ছেন না, আর আপনার কাছে 5 লাখ টাকা পাবে সেই ব্যক্তি, আপনার কাছে 5 লাখ টাকা অলরেডি আছে, এতে জাকাত ফরজ হচ্ছে। আপনি বলছেন আমার উপরে 5 লাখ টাকা ঋণ আছে, আপনিও দিলেন না, সেও দিল না, তাহলে কি এমন কোন সম্পদ আছে যেগুলোর পূর্ণ মালিকানা রয়েছে, তারপরে তাতে জাকাত ফরজ নাই? অবশ্যই জাকাত ফরজ আছে। তো বলছেন যে যদিও নেশাব থেকে নিচে চলে আসে, তবুও সেই সম্পদে জাকাত ফরজ, ঋণ পরিশোধ করলে নেশাবের নিচে নেমে যাবে, তারপরে তাতে জাকাত ফরজ।
তবে যদি এমন ঋণ হয়, বলছে ইল্লা দাইনা, এমন কোন ঋণ হয় ওয়াজাবা কাবলা হুলুল জাকাত, জাকাত 1 বছর পুরা হলে ফরজ হবে, আর আপনার সেই ঋণ পরিশোধ করার যে প্রতিশ্রুতি ওয়াদা করা আছে, আর এটা হচ্ছে শরীয়তের বিধান যে আপনি যখন ঋণ কর্জা নেবেন তখন ইলা আজালিল মুসাম্মা, আল্লাহ কোরআন কারীমের ঋণের ঋণ সম্পর্কে যে সবচেয়ে বড় আয়াত কোরআন কারীম সূরা বাকারার শেষ দিকে রয়েছে, তাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, আর সময় নির্ধারণ করেন আপনি কতদিনের জন্য ধার কর্জা নিচ্ছেন, কতদিনের জন্য ধার কর্জা দিচ্ছেন। সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে 1 বছর পুরা হওয়ার আগে, 8 মাস 10 মাস যখন হচ্ছে আপনার কাছে টাকা পয়সাটা, তখন জাকাত আদায় করার সময় হয়ে গেছে, তাহলে আপনাকে জাকাত লাগবে না। জাকাত লাগবে না, কি করতে হবে? ফায়াজিবু আদাউহু, তাহলে ঋণ পরিশোধ করা, ঋণ আদায় করা ফরজ। কারণ 12 মাস হলে জাকাত ফরজ, 1 বছরে জাকাত ফরজ হবে। আর যখন 8 মাস 9 মাস 10 মাস হয়েছে আপনার কাছে টাকাটা আপনার মালিকানায় আসা, তখন আপনার ঋণ পরিশোধ করা ফরজ হয়ে গেছে, কারণ সময় যে নির্ধারিত চলে সেই সময় চলে এসেছে। সুতরাং জাকাত দেওয়ার সময় তো এখন আসেনি, আর আপনার ঋণ পরিশোধ করার সময় চলে এসেছে, সুতরাং ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ। তারপরে যে অবশিষ্ট থাকলো সেটা যদি নেশাব পরিমাণ পৌঁছে, তাহলে তখন তাতে জাকাত দিতে হবে। এইভাবে যদি আমল করেন তাহলে আপনার কাঁধ থেকে ইসলামের ফরজ বিধানের বোঝা নামবে। জি, তাহলে আপনি মুক্ত হইতে পারবেন, না হলে আপনি গুনাহগার হবেন। বহু ব্যবসায়ী আছে তারা এরকম কাজটা করে, ব্যবসায় লেনদেন চলছে ও বিভিন্ন কোম্পানি থেকে আমার কাছে একটা যে মাল সামান দিয়ে রেখেছে সেগুলির আমি পেমেন্ট করিনি, সেগুলি তো 10 লাখ টাকা তারা পাবে, আমার কাছে তো 5 লাখ টাকা আছে, 7 লাখ টাকা, তাহলে আমার জাকাতই ফরজ নেই। না, জাকাত ফরজই আছে, জাকাত ফরজ আছে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, তা হচ্ছে যেই সম্পদের জাকাত সেই সম্পদ থেকে জাকাত বের করতে হবে, এটা হচ্ছে সুন্নাত। স্বর্ণ গোল্ড আপনার কাছে আছে, তাহলে স্বর্ণ থেকে জাকাত বের করতে হবে, এটা সুন্নাত তরিকা। চাঁদি আছে, তাই চাঁদি থেকে জাকাত আদায় করতে হবে। টাকা আছে, টাকা থেকে আদায় করতে হবে। জি। যদি খাদ্যদ্রব্য থেকে খাদ্যদ্রব্য, ওষুধ তাহলে খাদ্যদ্রব্য থেকে। আপনার আছে গম, হ্যাঁ গমের জাকাত, বুট আছে, ইত্যাদি, কলাই আছে, এগুলোর আপনি জাকাত ওষুধ আদায় করবেন না। আপনি যদি মূল্য ধরে নিলেন, টাকা দিয়ে দিলেন, আপনি গম দিলেন না, এমনটা করবেন না। বলছেন তাজিবু জাকাত ফি আইনিল মাল, যে নির্দিষ্ট সম্পদ আপনার কাছে আছে তাতে জাকাত ফরজ। যেই সম্পদটি আপনার কাছে আছে আইনুল মাল, কিমাতুল মাল না, ধন সম্পদের মূল্যতে জাকাত ফরজ নেই, বরং যেই সম্পদ আপনার কাছে আছে তাতে জাকাত ফরজ। আল হাব্বু মিনাল হাব, শস্য খাদ্যদ্রব্য দেবেন আপনি খাদ্যদ্রব্যের জাকাতে ওসরে। অসাত মিনাল গানাম, আর বকরি ছাগলের পাল রয়েছে, সুতরাং সেখানে বকরি ছাগল দেবেন। ওঁট রয়েছে তো ওঁট থেকে ওঁট দেবেন আপনি, গরু থেকে গরু দেবেন। নকুদ মিনাল নকুদ, এবং কারেন্সি টাকা পয়সা রয়েছে তো টাকা পয়সাতে টাকা পয়সা দেবেন। মহাকাজ এই এখান থেকে অন্যদিকে আপনি প্রত্যাবর্তন করবেন না। আপনার ওষুধ ধান তো আমাকে কিনতে হবে, সুতরাং এই ধান রেখে নি, গমটা রেখে নি, আর এই কত কত মন ওষুধ হচ্ছে সেই পরিমাণ টাকা দিয়ে দিই, এটা করবেন না। তবে যদি প্রয়োজন হয়, গরিবদের প্রয়োজন, অথবা তাতে ফায়দা থাকে, তাতে বেশি উপকার রয়েছে, মাসলাহা ইল্লালি হাজাতুল মাসলাহা, তাহলে না হলে বিনা কাজে আপনার জাকাত। এখানে একটি মাসলা বলে দাও, খুবই জরুরি, কারণ আমাদের দেশে যারা পয়সাওয়ালা মানুষ তারা জাকাত দেয় টাকা পয়সার, কিন্তু টাকা পয়সা দেয় না, কি দেয়? শাড়ি আর লুঙ্গি, শাড়ি আর লুঙ্গি, না চাইছে না। আর তারপর এমন বাজে শাড়ি, এমন বাজে লুঙ্গি যে সেগুলি ওই গরিবরাও ব্যবহার করবে না। হ্যাঁ, ঘর বাড়ি মোছা হবে। তাহলে কিসের জাকাত দিচ্ছেন আপনি? রিয়াকারি দেখাবার জন্য, যে লুঙ্গি আর শাড়ি হাতে করে নিয়ে যাবে আর গোটা গ্রামের লোক দেখবে যে অমুক মহাজন সাহেব জাকাত দিচ্ছেন? এগুলো বদনিয়ত আসলে। না, মোটেই জাকাত আদায় হবে না। টাকা পয়সার জাকাতে টাকা পয়সার জাকাত।
তারপর আর একটি মাসালা, অনেকে কারো কাছে টাকা পাবে, ধার দিয়ে রেখেছে, আর তারপর সেই ব্যক্তি অভাবী গরিব হয়ে গেছে বা ঋণী হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ব্যক্তির জন্য জাকাত খাওয়া জায়েজ হয়ে গেছে। তার অভাবের কারণে, দারিদ্র্যের কারণে, অথবা তার ঋণগ্রস্ত হওয়ার কারণে তার জন্য জাকাত নেওয়া জায়েজ হয়ে গেছে। তখন সে কি করলো, প্রথম তো দিয়েছিল ধারের নিয়তে, কিন্তু এখন সেটা জাকাতের নিয়ত করে নিল, এটা চলবে না, জায়েজ নাই। কারণ জাকাত দেওয়ার জন্য যখন টাকাটা দিয়েছেন তখনই নিয়ত করতে হবে যে আপনি এটা জাকাত দিচ্ছেন না ধার দিচ্ছেন। যদি প্রথমে নিয়ত করে নিতেন আর সেই সময় তার জন্য জাকাত খাওয়া হালাল হতো তাহলে ঠিক ছিল। সুতরাং এরকম সুবিধাবাদী হওয়া যাবে না। আপনার টাকাটা যাতে উঠে চলে আসে, সে তো দিতে পারবে না, অভাবী হয়ে গেছে অথবা ঋণগ্রস্ত হয়ে গেছে, সুতরাং টাকাটা কোন রকম যেন আদায় হয়ে যায়। চলো ঠিক আছে, তোমার যেহেতু অনেক টাকা ঋণ আছে আর তোমার কাছে আমি 1 লাখ টাকা পাবো, চলো 1 লাখ টাকা দেওয়া লাগবে না, সেটা আমি জাকাতে কাটিয়ে দিলাম, না, হারাম জায়েজ না। শেখ হুসাইন রাহমাহুল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন, জাকাত আদায় হবে না। আপনি জাকাত দিলেন না, আপনি ঋণ দিয়েছেন। কারণ শরীয়তের একটি মৌলিক নীতিমালা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর। আপনি যখন তাকে টাকাটা দিয়েছিলেন তখন কি নিয়তে দিয়েছিলেন? ধার দিয়েছিলেন। এখন আপনার টাকা উঠে আসছে না, সেই জন্য জাকাত হয়ে গেল না, মোটেই জায়েজ নাই। জি। তারপরে জাকাতের ক্ষেত্রে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ আরো বলছেন যে জাকাত কিসের নাম? জাকাত হচ্ছে আখজুন ওয়া আতা, একজন দেবে আর একজন নেবে। দাতা যিনি জাকাত দিচ্ছেন, আর যে গ্রহিতা যিনি গ্রহণ করছেন। জি। তাহলে এখানে তো সেটা হলো না, আখজু আতা হলো না। আপনি জাকাত হিসাবে তার হাতে তুলে দিচ্ছেন না, যখন তার হাতে দিয়েছিলেন তখন তাকে ধার হিসেবে দিচ্ছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি রয়েছে, তুখাযু মিন আমওয়ালিহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে ইয়ামান দেশে যখন মুআয বিন জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে পাঠালেন, দায়িত্বশীল করে, সেখান থেকে যাকাত আদায় করতে হবে, বলেন তুখাযু মিন আগনিয়াহিম, তাদের সেখানকার মুসলিম সমাজের যারা বিত্তবান সচ্ছল তাদের কাছ থেকে যাকাত নেওয়া হবে, তাহলে যাকাত গ্রহণ করতে। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তারপরে সেটা বিতরণ করতে হবে, দিতে হবে কাদেরকে? ফোকারা, যারা দরিদ্র অভাবী তাদের। সেটা এখানে পাওয়া যাচ্ছে না। সুতরাং কাউকে টাকা ধার দিলেন আর তারপরে সে অভাবী হয়ে গেল, ঋণগ্রস্ত হয়ে গেল, তখন আমি, চলো আমার উপর এত টাকা জাকাত লাগতো, মনে মনে নিয়ত করে নিলেন, আর ওকে বললেন যে তোমাকে আর দিতে হবে না, ওটাই যায়, জাকাত আদায় হবে না। বলছেন লা ইয়াজুজু লিমান লাহু মালুন আলা আহাদিন, কোন এমন ব্যক্তির জন্য জায়েজ নয় যার ধন সম্পদ কারো কাছে রয়েছে, হ্যাঁ, লা ইয়াস্তাতিউ সাদাদাহু, যেটা সে পরিশোধ করতে পারছে না, আইয়ুসকিতা আনহু, তখন সেটা তার থেকে স্থগিত করে দেবে, মাফ করে দেবে, বেনিয়াতিস যাকাত, যাকাতের নিয়তে, সেটা চলবে না। তারপরের মাসআলা হচ্ছে, যেসব ধন সম্পদগুলি এমন যেগুলি হচ্ছে স্থাবর সম্পদ আর ব্যবসায়ী সামগ্রী না, ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবহারের জন্য, সেগুলি হচ্ছে বসবাসের জন্য, ব্যবহারের জন্য, দৈনন্দিন, সেগুলিতে জাকাত লাগবে না, সেগুলিতে জাকাত লাগবে না, যত সেগুলো দামি জিনিস হোক না কেন। বলছেন মা ওয়াইদা মিনাল আমওয়াল লিল কানিয়াত ওয়াল ইস্তেমাল, যেসব ধন সম্পদ গুলি সঞ্চিত করে রাখা হয়েছে বা প্রস্তুত করে রাখা হয়েছে, প্রস্তুত বাড়িতে আছে, কিসের জন্য? সেগুলো ব্যবহার করার জন্য, সেগুলি ব্যবহার করবে না, ফেলা জাকাত, তাতে জাকাত লাগবে না। কাদ্দুরিস সাকানি, যেমন আবাসিক বাড়ি, বসবাসের জন্য আপনি কয়েকটা বাড়ি করে রেখেছেন, একটা গ্রামে, একটা শহরে, বিভিন্ন শহরে বাড়ি আছে পয়সাওয়ালাদের, বসবাসের জন্য, সেগুলো আপনার ব্যবসার জন্য নয়, যে দাম বাড়লে বিক্রি করবে এরকম কিছু নয়, তাহলে তাতে জাকাত না। এরকম ফ্ল্যাট, বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, এইরকমই যত ব্যবহৃত কাপড় চোপড় রয়েছে, পোশাক পরিচ্ছদ, দামি দামি পোশাক রয়েছে আপনার কাছে, হয়তো সেটা নেশাবে পৌঁছে যাচ্ছে, কিন্তু তাতে জাকাত লাগবে না। ওয়াসাসুল মানজিল, আর বাড়ি যত গরিব ফার্নিচার রয়েছে, আসবাবপত্র রয়েছে, অনেক দামি দামি, অনেক আজকাল যে বেডরুম, এক শ্রেণীর পয়সাওয়ালা মানুষরা এত বেশি তাতে অপচয় করে, লক্ষ লক্ষ রিয়াল দিয়ে, টাকা নয়, শুধু রিয়াল দিয়ে, লক্ষ লক্ষ রিয়াল দিয়ে সেসব একটা বেডরুম, হ্যাঁ, বাইরে থেকে নিয়ে আসা। তো এগুলো ব্যবহারের জন্য, তার সে অপচয় করেছে, অপব্যয় করেছে, সে শয়তান ভাই, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এগুলোতে জাকাত লাগবে না। এইরকমই যেসব বাহন, যার বাড়িতে প্রয়োজনের জন্য ছোট বড় কয়েকটা গাড়ি রয়েছে, হ্যাঁ,
একটা পুরো ফ্যামিলি কার রয়েছে, যাতে সবাই বসবে, একটা বড় রয়েছে, একটা ছোট রয়েছে, একটা মাঝারি রয়েছে, 4টা 5টা বাড়িতে কার রয়েছে, সবগুলি ব্যবহারের জন্য। তাতে জাকাতের অর্ধভাব এইরকমই। হ্যাঁ, বাহন, দুধ পান করার জন্য গাভী রয়েছে, এগুলোতে জাকাত লাগবে না, ইত্যাদি ইত্যাদি। দলিল বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকা। কোন মুসলিমের ওপর তার দাস দাসীতে, কারণ দাস দাসী কিসের জন্য রাখা হয়েছে? মানুষ আহ, তাদের দ্বারা লাভবান হয়েছে, উপকৃত হওয়ার জন্য, বাড়ির সেবা যত্ন করবে, খেদমত করবে। আর সেটা হচ্ছে পণ্যের মতো। তাদের বাড়িতে এমন কিছু যে সবগুলি ব্যবহার হচ্ছে আর মানুষ তার দ্বারা উপকৃত হচ্ছে, সেগুলিতে জাকাত নেই। এই দাস দাসী শব্দটি থেকে, আব্দ শব্দ থেকে ইস্তেমবাদ করা হয়েছে। ওয়ালা ফারাসি, এইরকমই ঘোড়ায়, এই জন্য ঘোড়া রয়েছে, ঘোড়ার যুগ ছিল তখন ঘোড়ার পিঠে মানুষ চাপতো, সেটি ছিল বাহন, সুতরাং তাতে জাকাত নেই। এইরকম উট বাড়িতে, সেটা বাহনের জন্য রাখা গেছে। হ্যাঁ, উটের পাল নেই আর চারণ হইতে সেগুলি চারণ না, বরং উট রেখেছে, 2-3টে উট রেখেছে উটের পিঠে চাপার জন্য, বাহন উটের যুগে। এখনকার যুগে কার, এইরকমই আপনার বাইক, মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি, এগুলোতে জাকাত নেই। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। তারপরে মাসলা বলছেন, কোন ব্যক্তির কাছে যদি এতটা টাকা পয়সা থাকে, বিভিন্ন দেশে টাকা পয়সা থাকে, কিছু রিয়াল আছে, কিছু ডলার আছে, পাউন্ড আছে, বাংলাদেশি টাকা আছে, আর বিভিন্ন দেশে ইন্ডিয়ান টাকা আছে, বিভিন্ন দেশে টাকা পয়সা তার কাছে আছে, সবগুলো মিলিয়ে তাবলুগুন নেসাব, নেসাবে পৌঁছে যাচ্ছে। ওয়াহাল আইহাল, বছর পুরা হয়ে গেল, তাহলে ব্যক্তি মালিকানা রয়েছে, পূর্ণ মালিকানা রয়েছে, নেশাবে পৌঁছে গেল, বছর পুরা হয়ে গেল, তাহলে তাতে জাকাত ফরজ, আর সে মুসলিম। এগুলি হচ্ছে জাকাত ফরজের শর্ত, এর আগে আলোচনা করা হয়। তাহলে জাকাত ফরজ হয়ে গেল। সেই টাকা পয়সা গুলি যেমনই হোক না কেন, সেটা বাড়ির খরচ, গোটা বছর খরচ খরচার জন্য সেটাকে রেখেছে, অথবা আগামীতে আমি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, বিয়ের জন্য 5 লাখ টাকা 10 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছে, বিয়ে করব সেই জন্য, বা মেয়ের বিয়ে দেবো সেই জন্য, ছেলের বিয়ে দেবো সেই জন্য, আউসেরা আকার, অথবা একটা জমি জায়গা কিনবো, একটা শহরে রোড সাইডে কোনো জায়গা কিনবো, সেই জন্য টাকাটা জমা রেখেছি। আউলে কাজা দেন, অথবা আমার উপর ঋণ আছে, ঋণ পরিশোধ করা যায়, টাকাটা রেখেছি, বছর পর আছে, জাকাত দিচ্ছে না, জাকাত ফরজ, ইত্যাদি ইত্যাদি। এক কথায়, যে কোনো টাকা পয়সা যদি সেটা আপনার কাছে মজুদ থাকে, সেটা আপনি বাৎসরিক খরচ খরচার জন্য, বিবাহ শাদী করার জন্য। একজন ব্যক্তি প্রশ্নকারী কিছুদিন আগে, বছর হয়ে যাচ্ছে, এত বিরক্ত করেছে এই যুবক ছেলে, আল্লাহ হিদায়াত করে। সে বলছে, আমি খুব গরিব মানুষ, আর কোন রকম করে 5 লাখ টাকা আমি জমা রেখেছি, সেটা কিসের জন্য? আমি বিয়ে করার জন্য। এখন আমি বিয়ে করতে পারছি না, তো আমার কয়েক বছর পার হয়ে, 2-3 বছর পার হয়ে চলে গেছে, আমাকে কি জাকাত দিতে হবে? আমি বললাম, জাকাত দিতে হবে। কেন মানবে সে? এই মাসলার উপর সে অসন্তুষ্ট, আল্লাহ হিদায়াত করুন। অথচ বলছে সে প্র্যাকটিসিং মুসলিম হয়েছে। মূর্খ এরা। না, দিন আপনাকে বুঝতে হবে। আমি তাকে বললাম যে তুমি যদি জাকাত না দিতে চাও, যে জাকাত দিয়ে দিয়ে কমে যাচ্ছে প্রতি বছর, 2,500 5 লাখ টাকা আছে, কমে যাচ্ছে তোমার, তো তুমি 1 বছর পুরো হওয়ার আগে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, আর মোহর নগদ দিয়ে ফেলো, তাহলে তোমার নেশাব যখন থাকবে না, তখন আর জাকাত ফরজ হবে না। তাও না, না এখন আমি বিয়ের প্রস্তুতি নিতে পারছি না, অথবা বিয়ে করতে পারছি না, বা পাচ্ছি না, না এটা চলবে না। আপনি পাচ্ছেন না, তলাশ করতে আছেন, বছর পুরো হয়ে গেলে জাকাত দেবেন, আল্লাহ ওতে বরকত দিবেন, জাকাত ফরজ। আমার বাড়ি নেই, ঘর নেই, বাড়ি করার জন্য আমি আসলে 10-20 লাখ টাকা জমা রেখেছি, আমি যদি জাকাত দিয়ে দিয়ে কমে যাবে তো কেমন হবে? হ্যাঁ, দিতে হবে। তাড়াতাড়ি বাড়ি করেন, আর না হলে আপনি জাকাত দেন। জি, বছর পুরা হয়েছে, প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে। এমনকি এতিমের ধন সম্পদ, বাবার পরিত্যক্ত ধন সম্পদ এতিম পেয়েছে, 10-20 লাখ টাকা পেয়েছে, প্রতি বছর জাকাত দিতে দিতে কমে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ বরকত দিবেন, জাকাত দিয়ে যেতে হবে। আর সেটা ব্যক্তি মালিকানাধীন রয়েছে। জি, তার এতিমের যে দেখাশোনা করি, যে কফিল হবে, দায়িত্বশীল হবে, তারও ফরজ, তার আপনজন যে প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন, সেই এতিমের ধন সম্পদে প্রতি বছর জাকাত দিতে থাকবে, জাকাত দিতে থাকবে, লিখে রাখবে যে এত টাকা করে প্রতি বছর আমি জাকাত দিয়েছি তোমার পক্ষে। তারপরে বলছেন যে কোন ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে গেছে, 1 বছর পুরা হয়ে গেছে, জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু জাকাত দিব দিচ্ছি করে বিলম্ব করেছে, অথবা জাকাত ফরজ হয়েছে সে সময় হঠাৎ করে মারা গেল,
তাহলে কি জাকাত ফরজ থাকবে না? না, জাকাত সম্পদের ফরজ, ব্যক্তির ওপর জাকাত ফরজ নাই, মানে মাথা প্রতি জাকাত নাই। মাথা প্রতি যেটা ফরজ সেটার নাম হচ্ছে জাকাতুল ফিতর, ফিতরা, সাদাকাতুল ফিতর বা জাকাতুল। কিন্তু এটি যেহেতু সম্পদের উপর ফরজ, কোন ব্যক্তি মারা গেলে বছর পুরা হয়েছে জানছেন, তাহলে যারা উত্তরাধিকারী আছেন বা পরিবারের সদস্যরা আছেন আগে জাকাত আদায় করে দেবেন, আর তারপরে পরিত্যক্ত ধন সম্পদে দেখবেন যে কোনো ওসিয়ত আছে নাকি, ওসিয়ত থাকলে ওসিয়ত বাস্তবায়ন করবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন, আর তারপরে আপনারা সম্পদ মিরাজ ভাগ বন্টন করবেন। বলছে ইজা মাতা মান আলিহি যাকাত, কারো যদি জাকাত ফরজ হয়ে থাকে আর সে মারা যায়, ওয়ালাম ইউখরিজাহা, কিন্তু সে জাকাত এখনো আদায় করেনি, আখরাজাহাল ওয়ারিসু, যারা ওয়ারিস হবে পরিবারের সদস্য, তারা জাকাত আদায় করে দেয় মিনাত তারিখ, পরিত্যক্ত ধন সম্পদ থেকে, কাবলাল ওসিয়াতে, ওসিয়তের বাস্তবায়নের আগে, ওয়া কিসমাতের তারিকা, আর পরিত্যক্ত ধন সম্পদ ভাগ বন্টন করার আগেই। তারপর সর্বশেষ মাসআলা আজকের, কোন ব্যক্তির কাছে নেশাব পরিমাণ টাকা ছিল, কিন্তু 1 বছর পুরা হয়নি, 10 মাস পর্যন্ত ছিল, আর তারপরে হঠাৎ করে টাকা পয়সা যে যে কোনো কারণে হোক না কেন কমে গেল, তার কাছে খরচ খরচা হয়ে গেল, প্রয়োজনে চিকিৎসা ছিল, অথবা যাই কিছু হলো, চুরি হয়ে গেল ইত্যাদি, তার নেশাবের নিচে চলে আসলো, যে নেশাব রয়েছে সে নেশাবের নেশা পরিমাণের নিচে নেমে গেল, অথবা যে সম্পদ ছিল 7.5 ভরি 10 ভরি স্বর্ণ ছিল, অথবা চাঁদি ছিল নেশাব পরিমাণ, তারপরে বছর পুরা হওয়ার আগে তাকে সে বিক্রি করে দিল, কিন্তু তার কোনো অসৎ নিয়ত নেই, জাকাত থেকে পালায়নের উদ্দেশ্য ছিল না, জাকাত যাতে ফরজ না হয়, জাকাত না দিতে হয়, সেই জন্য আমি এটাকে কমিয়ে দিলাম, অথবা আমি এটা বিক্রি করে দিলাম, এমনটা যেন না। এরকম অনেকে টাকা পয়সা জমা রেখেছেন, বছর পুরা হয়নি, 10-11 মাস হয়েছে, আর 1 মাস পরে জাকাত ফরজ হয়তো, সেই সময় হঠাৎ করে একটা ভালো জমি জায়গায় পেলেন, খরিদ করে ফেলেন, হঠাৎ করে বাড়ি ধরলেন, আর বাড়ি তৈরি করতে শুরু করলেন, আর টাকা নেশাবের নিচে চলে খরচ হয়ে গেল, তাহলে জাকাত ফরজ নেই যদি নেশাবের নিচে নেমে যায় বছর পুরা হওয়ার আগে। কিন্তু সেখানে যেন নিয়ত খারাপ না থাকে। বলছেন এজা নাকাসা নেশাব ফি বাদিল হল, বছরের কোন এক অংশে গিয়ে নেশাব থেকে যদি কমতি হয়ে যায়, অথবা যেই সম্পদ ছিল সেটাকে বিক্রি করে দিলেন, লা ফেরারা মিনা জাকাত, জাকাত থেকে পালায়নের উদ্দেশ্য ছিল না কোনো খারাপ, ইনকাতাল হাওল, তাহলে বছর শেষ হয়ে গেছে, বছরের সাথে যে সম্পর্কটা ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং আবার যখন নেশাব পরিমাণ পৌঁছবে তখন থেকে আবার মাস গণা শুরু করবেন, আর তারপরে জাকাত দিবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।